নির্বাচন হলে আল্লাহ রহমতে দেশ নায়ক তারেক রহমান এই দেশের প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ করবে আল্লাহ রহমতে। আগামী দিনে আমরা সন্ত্রাস মুক্ত, নৈরাজ্য মুক্ত, চাঁদাবাজ মুক্ত সমাজ চাই সকলে। গতকাল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান বলেছেন, যারা অন্যায়ের সাথে সম্পৃক্ত হবে, সামাজিক অপরাধের সাথে সম্পৃক্ত হবে, জনগণ দুর্ভোগ পায় এইরকম কাজের সাথে যারা সম্পৃক্ত হবে, যারা অন্যায়ের সাথে জড়িত থাকবেন, তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতিপূর্বেও এই অপকর্ম যারা করেছে তারা কিন্তু দলে থাকতে পারেন না। কাজে আগামী দিনে আমরা জনগণের পাশে থাকব, যে কথাটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জনগণের সাথে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। ইনশাল্লাহ বিএনপি জনগণের দল, আর জনগণ বিএনপিকে ভালোবাসে, বিএনপিও জনগণকে ভালোবাসে, জনগণকে নিয়ে পথ চলতে চায়। এই আশাবাদ ব্যক্ত করে সকলেই আমরা ঐক্যবদ্ধ ভাবে আগামী দিনে পথ চলব এবং নিরাপদ দেশ গড়ব। যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছে সেই সমস্ত সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। আজকে এই আন্দোলনকে যারা বিতর্কিত করতে চায় তারা কিন্তু প্রকারান্তে ফ্যাসিবাদকে উস্কিয়ে দিচ্ছে এবং তাদেরকে সহযোগিতা সামিল হয়ে যাচ্ছে তাদের এই আচরণের কারণে। বিগত 17 বছরে অসংখ্য বিএনপি নেতারা, এম ইলিয়াস আলী থেকে আরম্ভ করে অসংখ্য নেতারা গুম হয়েছে, খুন হয়েছে। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 6 বছর নেত্রীকে জেলে রাখা হয়েছে, অসংখ্য আলেম ওলামাদেরকে হত্যা করা হয়েছে। আজকে এই আন্দোলনে বিএনপি একমাত্র সংগঠন, যে সংগঠনের 5 শতাধিক ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল নেতা কর্মীরা শহীদ হয়েছে। সেই আন্দোলনের 1 বছর আজকে প্রায়। এই 1 বছরে যদি আমরা দ্বিধা বিভক্ত হয়ে যাই, তাহলে যারা শহীদ হলেন, যারা রক্ত দিলেন, তাদের রক্ত কিন্তু প্রশ্ন করবে, এই জন্য কি আমরা শহীদ হয়েছি, এই জন্য কি রক্ত দিয়েছি। বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদের বিদায় হয়েছে, গণতন্ত্র সামনে আসবে, এটাই কিন্তু স্বাভাবিক। আজকে ছাত্র জনতা রক্ত দিল, তাহলে সেই জনতাকে, সেই জনগণকে আজকে কেন ভয় পাচ্ছে? নির্বাচন দিতে কেন ভয় পাচ্ছে? কেন নির্বাচন নিয়ে বিতর্ক তুলছে? এই দেশের মালিক হচ্ছে এই দেশের জনগণ। জনগণ নির্ধারণ করবে কে রাষ্ট্র পরিচালনা করবে। বিএনপি প্রথম থেকে একটি দাবি করে আসছে যে একটি নিরপেক্ষ নির্বাচন, সুষ্ঠু নির্বাচন, যার ভোট সে দিবে, যারা বিজয় অর্জন করবে তারা রাষ্ট্র পরিচালনা করবে। এই দেশের মালিক এই দেশের জনগণ। সেই ব্যবস্থার বাইরে যখনই কেউ দেশ পরিচালনা করতে গেছে, তখনই কিন্তু জনগণের বিপক্ষে অবস্থান রয়েছে তাদের, এবং তাদের মধ্যে স্বৈরাচার মানসিকতা বৃদ্ধি পেয়েছে। শেষ পর্যন্ত জনগণের আন্দোলনে তারা বিদায় নিতে বাধ্য হয়েছে। হোসেন মোহাম্মদ এরশাদ সর্বশেষ খুনি শেখ হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা। কাজে এই গণতান্ত্রিক প্রক্রিয়া ধারাবাহিকভাবে চলমান থাকতে হবে। এই দেশটি আমাদের সকলে মিলেই গড়ে তুলতে হবে। কাজে আমি আহ্বান জানাবো, দ্বিধাদ্বন্দ্ব এবং এই আন্দোলনকে
নিয়ে কোনো বিতর্ক না করে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হবে। আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ